ময়মনসিংহের মুক্তাগাছায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিস্তারিত ভিডিও চিত্রে। অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মুজাটি পূর্বপাড়া এলাকার শামীম নামের এক যুবক দীর্ঘদিন ধরে ওই তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। বিয়ের আশ্বাস দিয়ে গত ২৪ মার্চ রাতে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনার সময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সম্পর্ক হলো দীর্ঘদিনের। ও আমাকে ২-৩ বছর ধরে প্রেমের প্রস্তাব দিছে। তারপরে মনে করেন আমাদের আর কি সম্পর্ক জড়াই ৩ মাস হলো। এখন ও আমাকে দেখা করতে যাইতে পারলে আমি যাই। তারপরে মনে করেন জোর জবরদস্তি করে আমাকে এরকম খারাপ ধরনের কোনো কিছু করে। এখন এলাকাবাসী তারপরে ধরার পরে এখন ছেলে অস্বীকার করে যে ও কাজ করে নাই, আমাকে বিয়ের প্রস্তাব দিছে, এখন বলে বিয়ে করবে না। এখন মনে করেন এইসব ঘটনা নিয়ে আমরা একটা মামলা করছি। এই মামলাতে মনে করেন কোনো সবিচার আমরা পাই নাই। রয়েছে তখন শুয়ে রেখি, শুয়ে রইলে বাদে দেখুনি হাও খাও কি হয়েছে বাদে শুনি যে আমার মেয়ে আর ওই স্বামী ছেলেরা ওর বাড়ির কাছে মানুষ লইয়া জাহাজ হইতেছে বা মানুষ হাও খাও করতেছে। এই কি হয়েছে এই সমাচার শক্ত বিশ্বাস চাই এই ঘটনা যাতে না হয়। এই ঘটনা সত্য, এটা বিচার চাই। এলাকায় শান্তি থাকবার চাই, সুস্থ বিচার চাই। স্থানীয় জনপ্রতিনিধিরাও ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন এবং দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। মুজাটি পূর্বপাড়া একটি দর্শনের ঘটনা ঘটে। আমি এলাকার জনপ্রতিনিধি, আমার বাতিরে আমার ঘটনাটা বলার পরে বলি আমি যে এটা তো আসলে ইয়ের না, সমঝোতার না, তুই আইনের আশ্রয় নে। আমার কথা মতো সে মুক্তাগাছা থানায় গেছে এবং একটা অভিযোগ করছে। থানায় যাই আমাকে অবহিত করছে, আমি থানায় আসছি। পরে বোধ করে আমি নিজেই থানায় গেছি, যাই মজি সাহেবকে জিনিসটি বলছি, ওসি বলছে দরখাস্ত দেন। জোরালো দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে এই ঘটনাটি ঘটার পরে অ্যাকশন নেওয়ার জন্য, এবং জোর দাবি জানাচ্ছি পুলিশ প্রশাসনকে যে এটা আইনের আওতায় এনে। অন্যদিকে অভিযুক্ত শামীমের পরিবার জানায়, ঘটনাটি পুরোটাই মিথ্যা এবং পারিবারিক ষড়যন্ত্র। যা ঘটনা হয়েছে সব মিথ্যা। ছেলেরা ফাঁসানোর জন্য আমার কিছু কিছু শত্রু আছে, শত্রুরা আমার উপর আক্রমণ করছে আমার হেরাজত করা লেগে। আমি তো বললাম আমি নিরপেক্ষ, যেটা সিদ্ধান্ত করে আমি মেনে নেব যদি আমার ছেলে অফারে ছিল। এদিকে অভিযোগ পাওয়ার পর থেকেই ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানিয়েছে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান। ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়া ওই তরুণী ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে এমন ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।